বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শোয়েব আলাইহিসসালাম সত্যের আহ্বান, ন্যায়ের সংগ্রাম ও ধ্বংসপ্রাপ্ত এক জাতির ইতিহাস। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানবজাতির ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবী রাসূল প্রেরণ করেছেন, যাদের মূল দায়িত্ব ছিল মানুষকে তাওহীদের পথে আহ্বান করা, জুলুম ও অন্যায় থেকে ফিরিয়ে আনা এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা। সেই মহান নবীদের একজন হলেন হযরত শোয়েব আলাইহিসসালাম। কোরআনে তাকে এমন এক জাতির দিকে প্রেরিত নবী হিসাবে উল্লেখ করা হয়েছে, যারা বিশ্বাসের চেয়ে ব্যবসা, লাভ ও প্রতারণাকে বেশি গুরুত্ব দিত। তার কাহিনী কেবল ইতিহাস নয়, বরং আজকের সমাজের জন্য এক জীবন্ত সতর্কবার্তা। শুআয়ব আলাইহিসসালাম কে ছিলেন? হযরত শুআয়ব আলাইহিসসালাম ছিলেন মাদিয়ান ও কোনো বর্ণনা অনুযায়ী আইকাবাসী জাতির প্রতি প্রেরিত নবী। মাদিয়ান ছিল একটি সমৃদ্ধ ব্যবসায়িক অঞ্চল। এখানকার মানুষ ব্যবসা বাণিজ্যে পারদর্শী হলেও ছিল ভয়ঙ্কর রকমের অসৎ। ওজনে কম দেওয়া, মাপে কারচুপি করা, মানুষকে ঠকানো, এসব ছিল তাদের নিত্যদিনের অভ্যাস। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শুআয়বকে পাঠিয়েছিলাম। সূরা আল আরাফ আয়াত ৮৫। এখানে তাদের ভাই বলা হয়েছে, কারণ শুআয়ব আলাইহিসসালাম তাদেরই গোত্রের মানুষ ছিলেন। তিনি বহিরাগত নন, বরং তাদের সমাজ থেকেই উঠে আসা একজন সত্যবাদী ও আমানতদার ব্যক্তি। মাদিয়ান জাতির পাপাচার। মাদিয়ান জাতির প্রধান অপরাধগুলো ছিল শিরক করা, আল্লাহকে ছেড়ে অন্য উপাস্যের ইবাদত করা, ব্যবসায় প্রতারণা, ওজনে কম দেওয়া, মাপে কারচুপি করা, নৈতিক অবক্ষয়, সত্যকে উপহাস করা, অন্যায় ও জুলুম, দুর্বলদের অধিকার হরণ, সত্যবাদীদের ভয় দেখানো। তারা ব্যবসাকে এতটাই বড় করে দেখত যে হালাল হারাম, ন্যায় অন্যায় সবকিছুই অর্থের কাছে তুচ্ছ হয়ে গিয়েছিল। শুআয়ব আলাইহিসসালামের দাওয়াত। শুআয়ব আলাইহিসসালাম প্রথমেই তাদের ডেকেছিলেন তাওহীদের পথে। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। সূরা হুদ আয়াত ৮৪। এরপর তিনি সমাজের সবচেয়ে বড় অসুখ, ব্যবসায় প্রতারণার বিরুদ্ধে কথা বলেন। তোমরা মাপে ও ওজনে কম দিও না, মানুষের প্রাপ্য জিনিস কমিয়ে দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। সূরা হুদ আয়াত ৮৫। তিনি বোঝাতে চেয়েছিলেন, ইবাদত শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, বরং ব্যবসা, লেনদেন, কথা ও আচরণেও আল্লাহ ভীতি থাকতে হবে। জাতির প্রতিক্রিয়া ও বিদ্রূপ। কিন্তু শুআয়ব আলাইহিসসালামের এই ন্যায়ভিত্তিক আহ্বান তাদের কাছে ছিল অপ্রিয়। তারা ঠাট্টা করে বলেছিল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এ নির্দেশ দেয় যে আমরা আমাদের পিতৃপুরুষের উপাস্য ছেড়ে দেব এবং আমাদের সম্পদের ব্যাপারে তোমার কথা মতো চলব? সূরা হুদ আয়াত ৮৭। এটি ছিল অত্যন্ত ব্যঙ্গাত্মক উক্তি। তারা বোঝাতে চেয়েছিল যে ধর্ম যেন শুধু ব্যক্তিগত বিষয়, সমাজ বা ব্যবসায় তার কোনো অধিকার নেই। ধৈর্য ও প্রজ্ঞার অনন্য দৃষ্টান্ত। শুআয়ব আলাইহিসসালাম ছিলেন অসাধারণ ধৈর্যশীল। তিনি কখনো গালি দেননি, জোর করেননি, বরং যুক্তি, কোমলতা ও আল্লাহ ভীতির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি চাই না যে তোমাদের যেটা নিষেধ করছি নিজে সেটা করি। আমি তো যতটা পারি সংস্কারই করতে চাই। সূরা হুদ আয়াত ৮৮। এই বক্তব্যে তার সততা ও আন্তরিকতা স্পষ্ট। তিনি কেবল মুখের কথা বলেননি, নিজের জীবনে তা বাস্তবায়ন করেছিলেন। হুমকি ও নির্যাতন। যখন শুআয়ব আলাইহিসসালামের দাওয়াত ছড়িয়ে পড়তে লাগল এবং কিছু মানুষ সত্য গ্রহণ করল, তখন জাতির নেতারা হুমকি দিল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার অনুসারীদের আমাদের শহর থেকে বের করে দেব, অথবা তোমাদের আমাদের ধর্মে ফিরে আসতে হবে। সূরা আল আরাফ আয়াত ৮৮। এটি ছিল স্পষ্ট জুলুম, সত্যের পথে চলার শাস্তি হিসেবে নির্বাসনের হুমকি। আল্লাহর উপর পূর্ণ ভরসা। শুআয়ব আলাইহিসসালাম দৃঢ়কণ্ঠে জবাব দেন, আমরা কি আল্লাহ আমাদেরকে তা থেকে মুক্ত করার পর আবার তোমাদের ধর্মে ফিরে যাব?
সূরা আল আরাফ আয়াত 89। তিনি আরও বলেন, আমার ভরসা শুধু আল্লাহর উপরই। এই ভরসাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহর শাস্তি ও জাতির ধ্বংস। দীর্ঘ সময় সতর্ক করার পরও মাদিয়ানবাসী যখন সংশোধন হল না, তখন আল্লাহ শাস্তি নেমে আসে। কুরআনে বলা হয়েছে, ভয়ঙ্কর ভূমিকম্প, প্রচণ্ড চিৎকার, আকাশ থেকে আগুনের ছায়া সদৃশ শাস্তি। অতঃপর তাদের পাকড়াও করল ভূমিকম্প, ফলে তারা নিজ নিজ ঘরে উপুড়ু হয়ে পড়ে রইল। সূরা আল আরাফ আয়াত 91। যারা দুনিয়াতে অন্যায় করে নিজেকে শক্তিশালী মনে করেছিল, তারা এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। শুআয়ব আলাইহিসসালাম ও মুমিনদের মুক্তি। আল্লাহ তার নবী ও ঈমানদারদের রক্ষা করেন। আর যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল, আমি তাদের রক্ষা করলাম। সূরা হুদ আয়াত 94। এটি আল্লাহর চিরন্তন সুন্নাহ। সত্যবাদীরা শেষ পর্যন্ত রক্ষা পায়। শুআয়ব আলাইহিসসালামের কাহিনী থেকে শিক্ষা: ১. ব্যবসায় সততা ইবাদতের অংশ। ২. তাওহীদ ছাড়া কোনো সংস্কার স্থায়ী নয়। ৩. সত্য বলতে কষ্ট আসবেই, কিন্তু ফল আল্লাহর হাতে। ৪. অর্থ ও লাভের জন্য ন্যায় ত্যাগ করলে ধ্বংস অনিবার্য। ৫. আল্লাহর উপর ভরসাই মুমিনের আসল শক্তি। বর্তমান সময়ের জন্য বার্তা: আজকের সমাজেও মাদিয়ান জাতির ছায়া স্পষ্ট। দুর্নীতি, ভেজাল, মাপে কম, অসৎ ব্যবসা, সত্যবাদীদের উপহাস। শুআয়ব আলাইহিসসালামের কাহিনী আমাদের সতর্ক করে দেয়, যে সমাজ ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সে সমাজ বেশিদিন টেকে না। প্রিয় বন্ধুগণ, শুআয়ব আলাইহিসসালাম কেবল একজন নবী নন, তিনি ন্যায়, সততা ও আল্লাহ ভীতির এক জীবন্ত প্রতীক। তার কাহিনী আমাদের শেখায়, ঈমান শুধু কথায় নয়, জীবনের প্রতিটি লেনদেনে বাস্তবায়ন করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে শুআয়ব আলাইহিসসালামের শিক্ষা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। শুআয়ব আলাইহিসসালামের কাহিনী, দ্বিতীয় পর্ব। সত্যের পথে অটলতা, ঈমানদারদের পরীক্ষা ও আল্লাহর চূড়ান্ত ফয়সালা। প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে শুআয়ব আলাইহিসসালাম মাদিয়ান জাতিকে তাওহীদ, ন্যায় ও সততার দিকে আহ্বান করেছিলেন, এবং কিভাবে সেই জাতি অহংকার ও দুনিয়াবী লাভের মোহে সত্য প্রত্যাখ্যান করেছিল। দ্বিতীয় পর্বে আমরা দেখব এই প্রত্যাখ্যান কিভাবে ঈমানদারদের জন্য ভয়ঙ্কর পরীক্ষায় রূপ নেয়, আর কিভাবে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। ঈমানদারদের সংখ্যা কম হলেও দৃঢ়তা ছিল অটল। শুআয়ব আলাইহিসসালামের দাওয়াতে সাড়া দিয়েছিল খুব অল্প কিছু মানুষ। তারা ছিল সমাজের দুর্বল, দরিদ্র ও প্রভাবহীন শ্রেণীর। কিন্তু আল্লাহর দৃষ্টিতে শক্তি কখনো সংখ্যায় নয়, ঈমানে। এই ঈমানদাররা প্রতিদিনই নানা রকম নির্যাতনের শিকার হতো। ব্যবসায় বয়কট, সামাজিক অপমান, হুমকি ও ভয়ভীতি, জীবিকা সংকট। তবুও তারা শুআয়ব আলাইহিসসালামের পাশে অটল ছিল, কারণ তারা বুঝেছিল সত্যের পথ কাঁটায় ভরা হলেও এর শেষটা শান্তির। ক্ষমতাবানদের ভয়, সত্য ছড়িয়ে পড়ছে। মাদিয়ান জাতির নেতারা খুব দ্রুত বুঝে ফেলেছিল যে এই দাওয়াত চলতে থাকলে তাদের অবৈধ লাভ, অসৎ ব্যবসা এবং সামাজিক কর্তৃত্ব সবকিছুই ঝুঁকির মুখে পড়বে। তারা বলেছিল, আমরা যদি শুআয়বের অনুসরণ করি তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তারা মনে করত ন্যায় মানেই ক্ষতি। অথচ আল্লাহ বলেন, যা কিছু আল্লাহর কাছে আছে সেটাই উত্তম, যদি তোমরা জানতে। দ্বীনের বিরুদ্ধে অর্থনৈতিক যুক্তি দাঁড় করানো এক চিরন্তন ফিতনা। শুআয়ব আলাইহিসসালামের কাহিনীর একটি বড় দিক হল দ্বীনের বিরুদ্ধে অর্থনৈতিক যুক্তি দাঁড় করানো। তারা বলত, আমরা যদি সৎ হই তাহলে লাভ কমে যাবে, সবাই যদি ন্যায় করে তাহলে বাজার চলবে কি করে। এই যুগে এসব কথা চলে না। এই কথাগুলো আজও আমরা শুনি। যুগ বদলায়, কিন্তু বাতিলের যুক্তি বদলায় না। শুআয়ব আলাইহিসসালামের এক ঐতিহাসিক ঘোষণা। এই পর্যায়ে শুআয়ব আলাইহিসসালাম এক ঐতিহাসিক ঘোষণা দেন, হে আমার সম্প্রদায়, যদি আমার গোত্র না থাকত তবে তোমরা আমাকে পাথর মেরে মেরে ফেলতে। এতে বোঝা যায় তিনি কতটা একা হয়ে পড়েছিলেন, সত্য বলার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তবুও তিনি পিছু হটেননি।
আল্লাহর শেষ সতর্কবার্তা। দীর্ঘ সময় দাওয়াত, উপদেশ ও সতর্কতার পর শুয়াইব আলাইহিসসালাম শেষবারের মতো তাদের আহ্বান করেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানে কাজ করতে থাকো, আমিও আমার কাজ করছি। অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর লাঞ্ছনাকর শাস্তি আসে। এটি ছিল বিদায় সতর্কবার্তা। এরপর আর কোনো নসিহত নয়, কেবল আল্লাহর ফয়সালা। শাস্তির পূর্ব মুহূর্ত, ভ্রান্ত নিরাপত্তাবোধ। মাদিয়ানবাসীরা তখনও নিশ্চিন্ত ছিল। তারা বলত, আমরা শক্তিশালী, আমাদের ব্যবসা জমজমাট, কিছুই হবে না। আল্লাহ যখন কাউকে ধ্বংসের দিকে ছেড়ে দেন, তখন তিনি প্রথমে তার অন্তরের ভয় তুলে নেন। এটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ শাস্তির সূচনা। হঠাৎ একদিন আকাশ অস্বাভাবিক হয়ে গেল। প্রচণ্ড গরম, শ্বাস নেওয়া কঠিন, মানুষ ছায়ার খোঁজে ছুটল। কুরআনে একে বলা হয়েছে ছায়ার দিনের শাস্তি। সূরা আশ-শুআরা, আয়াত ১৯৮। যে ছায়া তারা স্বস্তি মনে করেছিল, সেটাই পরিণত হল ধ্বংসের আগুনে। ভূমিকম্প ও ভয়ঙ্কর চিৎকার। এরপর একযোগে নেমে আসে প্রচণ্ড ভূমিকম্প, হৃদয় বিদারক চিৎকার, সাইহা। এক মুহূর্তেই সব শেষ। তারা নিজ নিজ ঘরে উপুড় হয়ে পড়ে রইল। মনে হল যেন তারা কখনো এখানে বসবাসই করেনি। সূরা হুদ, আয়াত ৯৪-৯৫। সত্যের বিজয় যদিও দেরিতে। শুয়াইব আলাইহিসসালাম ধ্বংসপ্রাপ্ত জনপদের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের কাছে আমার প্রতিপালকের বাণী পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণই চেয়েছিলাম। এটি কোনো প্রতিশোধের উক্তি নয়, বরং এক ব্যথিত নবীর শেষ সাক্ষ্য। এই পর্ব থেকে আমাদের জন্য শিক্ষা: ১. সংখ্যা কম হলেও সত্য শক্তিশালী। ২. দিন বিসর্জন দিলে ধ্বংস অবশ্যম্ভাবী। ৩. সত্যবাদীরা একা হয়ে গেলেও আল্লাহ তাদের সঙ্গেই থাকেন। ৪. আল্লাহর শাস্তি আসে হঠাৎ, যখন মানুষ নিজেকে নিরাপদ মনে করে। ৫. সতর্কবার্তা উপেক্ষা করলে ফিরে আসার সুযোগ থাকে না। আজকের সমাজের আয়নায় মাদিয়ান। আজও আমরা দেখি ভেজাল পণ্য, দুর্নীতি, ওজনে কম, সত্য বলা মানুষদের উপহাস। শুয়াইব আলাইহিসসালামের কাহিনী আমাদের বলে, সমাজ বদলাতে চাইলে আগে লেনদেন ঠিক করতে হবে। বন্ধুগণ, শুয়াইব আলাইহিসসালাম আমাদের শেখান, সত্য কখনো আপোষ করে না, আর আল্লাহর বিচার কখনো ভুল হয় না। যে জাতি সত্যতাকে বোঝা মনে করে, সে জাতির পরিণতি মাদিয়ানের মতোই হয়, হোক তা আজ কিংবা আগামীকাল। শুয়াইব আলাইহিসসালামের কাহিনী, তৃতীয় পর্ব। ধ্বংসের পরের বার্তা আজকের উম্মতের জন্য এক আয়না। শুয়াইব আলাইহিসসালামের কাহিনী শুধু এক জাতির ধ্বংসের ইতিহাস নয়, এটি প্রতিটি যুগের জন্য এক জীবন্ত সতর্কবার্তা। প্রথম ২ পর্বে আমরা দেখেছি কিভাবে মাদিয়ান জাতি সতর্কতা উপেক্ষা করে ধ্বংসের পথে অগ্রসর হয়েছিল। তৃতীয় পর্বে আমরা দেখব এই কাহিনী আজকের আমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কারামের জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। ধ্বংসের পর নীরব জনপদ। ইতিহাস কথা বলে, মাদিয়ান ধ্বংসের পর সেই অঞ্চল পরিণত হয় নীরব কবরস্থানে। একসময় যেখানে বাজারের কোলাহল, দর কষাকষি ও ধন সম্পদের অহংকার ছিল, সেখানে রয়ে গেল শুধু ধ্বংসস্তূপ। আল্লাহ কুরআনে বলেন, তারা এমনভাবে নিঃশেষ হয়ে গেল যেন তারা সেখানে কখনো বাসই করেনি। সূরা হুদ, আয়াত ৯৫। মাদিয়ান আজও বেঁচে আছে, রূপ বদলে। অনেকেই ভাবেন মাদিয়ান জাতি অতীতের বিষয়, কিন্তু বাস্তবে মাদিয়ান আজও বেঁচে আছে, শুধু জায়গা বদলেছে, রূপ বদলেছে। আজকের মাদিয়ান দেখা যায় ভেজাল খাদ্যে, ওজনে কম দেওয়ায়, সুদ, ঘুষ ও দুর্নীতিতে, মিথ্যা বিজ্ঞাপনে, ধর্মকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ করার মানসিকতায়। শুয়াইব আলাইহিসসালাম যদি আজ আসতেন, তিনি কি নতুন কোনো কথা বলতেন? না, তিনি একই কথা বলতেন, মাপে ও ওজনে পূর্ণ দাও, মানুষের অধিকার নষ্ট করো না।
দিনকে আলাদা করার ভাদ। মাদিয়ান জাতি বলেছিল, ধর্ম তোমার, ব্যবসা আমাদের। আজও বলা হয়, ঈমান ঘরে থাক, অফিসে না। নামাজ আলাদা, লেনদেন আলাদা। ব্যবসায় একটু এদিক ওদিক না করলে চলবে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা, দিনকে জীবন থেকে বিচ্ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি। এই হাদিস প্রমাণ করে ব্যবসা ও ইবাদত যদি তা সততার সঙ্গে হয়। রাসূলের জীবনে শুয়াইবি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই পরিচিত ছিলেন আল আমিন নামে। মক্কার কাফেররাও তার কাছে আমানত রাখত। হিজরতের সময়ও দেখা যায়, যারা তাকে হত্যা করতে চেয়েছিল তাদের আমানত তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু-এর মাধ্যমে ফেরত দিয়েছিলেন। এটাই শুয়াইবি শিক্ষা, শত্রুর সঙ্গেও বিশ্বাসঘাতকতা নয়। সাহাবায়ে কিরামের জীবনে সততার দৃষ্টান্ত। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাজারে নিজে ঘুরে দেখতেন কেউ ওজনে কম দিচ্ছে কিনা। একবার এক ব্যবসায়ীকে বলেছিলেন, ওজনে কম দিও না, এটি জাতির ধ্বংস ডেকে আনে। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ব্যবসায় ছিলেন অঢেল সম্পদের মালিক, কিন্তু কখনো অসৎ পথে যাননি। তিনি বলতেন, আমি এমনভাবে ব্যবসা করি যেন আল্লাহ নিজেই আমার হিসাব দেখছেন। শাস্তি আজও আসে, কিন্তু রূপ বদলে। মানসিক অশান্তি, বরকতহীন আয়, পরিবারে শান্তির অভাব, সমাজে অবিশ্বাস, দোয়া কবুল না হওয়া, এগুলো কি শাস্তি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে প্রতারণা ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাদের ওপর দুর্ভিক্ষ ও শাসকদের জুলুম চাপিয়ে দেন। ইবনে মাজা। আত্মসমালোচনার মুহূর্ত। আজ আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, আমি কি ওজনে, কাজে, কথায় পূর্ণ দিচ্ছি? আমার আয় কি পুরোপুরি হালাল? আমার ব্যবসা বা চাকরিতে কেউ আমার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? যদি উত্তরগুলো আমাদের অস্বস্তিতা ফেলে, তবে বুঝতে হবে শুয়াইব আলাইহিসসালামের কাহিনী আমাকে ডাকছে। তাওবার দরজা এখনও খোলা। মদিয়ান জাতির জন্য দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তারা অহংকারে ডুবেছিল। কিন্তু আমাদের জন্য এখনও সুযোগ আছে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের ওপর জুলুম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত ৫৩। আজ যদি আমরা অন্যায় লেনদেন ছাড়ি, হালাল পথে ফিরি, মানুষের হক আদায় করি, তবে আল্লাহর রহমত আমাদের জন্য অপেক্ষা করছে। শেষ আহ্বান, শুয়াইব আলাইহিসসালামের উত্তরাধিকারী হও। শুয়াইব আলাইহিসসালাম শুধু এক নবী নন, তিনি একটি মানসিকতার নাম, যে মানসিকতা বলে সত্যে আপোষ নয়, ন্যায় ছাড় নয়, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। আজ প্রশ্ন হল, আমরা কি মদিয়ান হব নাকি শুয়াইবের উত্তরাধিকারী? শুয়াইব আলাইহিসসালামের কাহিনী আমাদের সামনে একটি আয়না ধরে, যেখানে আমরা নিজেদের দেখতে পাই। যদি আমরা এখনই না ফিরি, তবে ইতিহাস একদিন আমাদের নামও লিখে রাখবে, তারা জানত কিন্তু মানেনি। আল্লাহ আমাদের সবাইকে শুয়াইব আলাইহিসসালামের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ও এই রকম নবী রাসূলদের কাহিনী বন্ধুবান্ধব এবং আপনার সন্তানদেরকে জানতে আগ্রহী করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।